আল্লাহ আসিয়াকে যখন শুলি থেকে নামানো হইল, এবার ফেরাউনের কথা এক আসিয়াকে চৌরাস্তার মানুষের সামনে তার কাপড়গুলো খুলতেছে। আসিয়া এবার কান্নার সুরে বলতেছে ওয়াকালাত, আসিয়া এবার বলে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। আল্লাহ 3 দিন আপনার জন্য কারাগারে ছিলাম, কষ্ট লাগে না? আল্লাহ মাওলা গো, একদিন শুলিতে চুরলাম, কষ্ট লাগে না? আল্লাহ এই মুহূর্তে আমার জালেম স্বামী আমার ইজ্জতের উপর আক্রমণ করতে চায়। আল্লাহ জালেম স্বামীটা মানুষের সামনে, মিশরের বেঈমানদের সামনে আমার ইজ্জতে আঘাত দিতে চায়। আল্লাহ ও মালিক, আমি আপনার কাছে শেষ মুহূর্তে একটা আবদার করতেছি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ দয়াময় মালিক, আমাকে আর এই নাপাক দুনিয়ায় রাখেন না, আমাকে না আপনি আপনার কাছে নিয়ে যান, আপনার পাশে একটা ঘর বানান, ঘর বানাইয়া আপনার পাশে আমাকে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আসিয়া এই দোয়া নিয়ে কবিতা লেখছে, বলবো মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আমাদের কার ঘরগুলো আল্লাহ তাআলার পাশে দুই হাত তুলে দেখায়, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। وقال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله خودی کے سر
نہالا الہ الا اللہ لا الہ حق لا الہ الا اللہ لا الہ یہ دور اپنی براہیم کی تلاش میں ہے یہ دور اپنی براہیم کی تلاش میں ہے صنم قضا ہے جہاں لا الہ الا اللہ لا الہ الا اللہ حق لا الہ الا اللہ لا الہ یہ مال و دولت دنیا یہ رشتہ و پیوند یہ مال و دولت دنیا یہ رشتہ و پیوند بتان وہم گما لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ کیا ہے تو نے متاع غرور کا سودا کیا ہے تو نے متاع غرور کا سودا فریب سود و ضیاء لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ اگرچہ بت ہی جماعت کی آستینوں میں اگرچہ بت ہی جماعت کی آستینوں میں مجھے ہی حکم ازا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم الحمدللہ বীরকান্দি নজরুল ইসলাম তালুকদার ইতিমখানা ও মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জাহানাবাদী সাহেব। এছাড়াও দিগের উলামায়ে কেরাম, বিশেষ করে উপস্থিত আছেন মুফতি সাদিকুল ইসলাম তালুকদার সাহেব সহ আমার পিতার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন মাহফিলের শেষ লগ্নে
আখিরি মুনাজাত হয়ে যাবে কিছুক্ষণ পরেই। শেষ অধিবেশনে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন, আমরা বসবার তৌফিক পেয়েছি। এই জন্য শুকরিয়া তান মহান রবের, শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? এই মাহফিলে, কোরআনের মাহফিলে আমি আপনি চাইলে আসতে পারবো না। একজন চেয়েছেন, তিনি কে? এমনও কপাল পোড়া আছে যার বাড়িটা মাহফিলের ডাইনে বামে পিছনে সামনে অথবা এই বিভিন্ন চাষস্থলে বসে রাস্তাঘাটে আড্ডা গল্প করে সময়টুকু নষ্ট করতেছে, গরু বসে সময়টুকু নষ্ট করতেছে। আল্লাহ তাআলা তার কপালে মাহফিলে লেখে নাই, এই জন্য এই কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। ঠিক কিনা বলেন? আবার এমনও সৌভাগ্যশীল আছে যার বাড়িটা বাবা এই বীরকান্দিতে না, সে আমিরগঞ্জ থেকে সে ছুটে এসেছে কোরআনের মাহফিলে, কোরআনের কথা শোনার জন্য। আল্লাহর কসম, আল্লাহ তাআলা তার ভালাই চেয়েছেন, এই জন্যই তাকে এই মাহফিলে নিয়ে এসেছেন। ঠিক কিনা বলেন? আমি আপনি চাইলেই এই মাহফিলে বসতে পারবো না। আমার আপনার ক্ষমতা বলে, তকদির বলে এই মাহফিলে বসা যাবে না। উপরওয়ালা যদি চাই তাহলে এই প্যান্ডেলের নিচে বসতে পারবো। জিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য যারা আশপাশে এখনো ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসেন, অল্প সময় কথা হবে। যুবক ভাইয়েরা, মেহেরবানি করে তোমরা প্যান্ডেলে চলে আসো। আমি যুবকদের নিয়েই বেশি ওয়াজ করি। মাহফিলে যারা বসে আছেন, আমরা অল্প মানুষ হতে পারি, কিন্তু বদরের যুদ্ধের মধ্যে 1000 কাফেরের বিপরীতে মাত্র 313 জন মুসলমান ছিল। কিন্তু 313 জন মুসলমান 1000 কাফেরের বিপরীতে যদিও কম, কিন্তু এক একটা সাহাবী, এক একটা ঈমানওয়ালার ঈমানের পাওয়ার ছিল এত বেশি, 1000 কাফের তাদের সামনে নাস্তানাবুদ হয়েছিল। ঠিক কিনা মুসলমান? এই জন্য আমরা যারা আছি, যদিও এখানে আলহামদুলিল্লাহ অল্প মানুষ বসেছি, আমরা যদি একটু সাহাবীদের ঈমানি জুস নিয়ে আগে মজলিসটা সুন্দর করে বসি, আমার মনে হয় আলোচনাটা খুবই সুন্দর হবে। মেহেরবানি করে আপনারা আগে বসুন। ইনশাআল্লাহ দূর দূরান্ত যারা আছে সবাই ইনশাআল্লাহ চলে আসবে। আমি বেশি লম্বা সময় করব না, কারণ ফজরের নামাজ পড়তে হবে, আমাকে অনেক দূরে যেতে হবে। এই জন্য অল্প সময় কথা বলবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আবার উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আসলে হাদিস শরীফের মধ্যে আসছে, যারা নেক কাজে বসতে পেরে, নেক কাজে অংশগ্রহণ করতে পেরে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে, পাশাপাশি যারা কষ্টের মধ্যে পড়েও আলহামদুলিল্লাহ বলে, নবীজি বলেন তাদের ব্যাপারে খুশখবরি আছে। খুশখবরি কি? কিয়ামতের মাঠে একজন ঘোষণা করবেন, আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। এই দুনিয়াতে কারা তোমরা ছিলাম যারা সুখেও আলহামদুলিল্লাহ বলতাম, আবার দুঃখের মধ্যেও আলহামদুলিল্লাহ বলতাম? কারা তোমরা দুনিয়াতে এমন ছিলা? দাঁড়াও, কিছু সংখ্যক মানুষ, বীরকান্দির আমিরগঞ্জের কিছু মানুষগুলো তারা দাঁড়াবে, ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবেন, যাও যাও, আজকে তোমরা বিনা হিসাবে রবের তৈরি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশির আনন্দ উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে যেন আশপাশের শয়তান যা আছে সব দূরে চলে যা, আর রহমতের ফেরেশতারা যেন মুমিনদের কাঁধে ভর কইরা ফেরেশতার সুরতে যেন তারা এই মাহফিলে চলে আসে। সকলে বলেন আমিন। মোহতারাম সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সামনে ভূমিকা ছাড়া যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো। আসলে আমরা বর্তমান জামানায়, নবীজি বলছেন শেষ এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গার রাখা কঠিন, জ্বলন্ত আঙ্গার রাখা সহজ, তার চাইতেও বেশি কঠিন হবে ঈমান রাখা। বর্তমান সেই জামানা আমাদের মধ্যে আসছে না? ঈমান আনার পরে পরীক্ষা আসে কি আসে না? আসে। একের একটা কষ্টের উপর আরেকটা কষ্ট। যখন পেটে সন্তান আসে, মা ঘুমায় না, ঘরের সবাই ঘুমায়,
মাকে বলে, মা তুমি ঘুমাও না কেন? মা বলে, আমার শরীরটা কেমন কেমন যেন করে। মা ঘুমায় না, রাত্রিবেলা কখনো বসে, কখনো দাঁড়ায়, কখনো ঘুমায়, ঠিকভাবে খাইতে পারে নাই, খাইতে গেলে বমি বমি ভাব হয়েছে। যখনই আমি আপনি দুনিয়াতে আসবো, মা আমার দাদার কাছে, আমার দাদির কাছে, আমার নানার কাছে, আমার নানির কাছে, তার বান্ধবীর কাছ থেকে শেষবারের জন্য দাবি দাবা ছড়াই নিছে। ও ভাই, মায়ের জাত এমন একটা জাত, যখন মায়ের ব্যথা আরম্ভ হয়, ব্যথার কারণে মা জোরে চিল্লাইতে পারে না, না জানি বাড়ির পাশের পুরুষ মানুষটা মায়ের আওয়াজ শুনে ফেলে। ওরে ভাই, মা এত তীব্র ব্যথা অনুভব করে। এমন মায়ের কথা শুনেছি যে মা তার মাকে বলে, ওরে মা আমাকে একটা দাও দে, দাউটা দিয়ে আমি আমার গলাটা আলোক করে ফেলি, কারণ গলা আলোক করে ফেললে ব্যথা পাবো 2 মিনিট, কিন্তু পেটে যে ব্যথা হইতেছে এই ব্যথা আমি সহ্য করতে পারতেছি না। ও ভাই, আমাদের মা এত কষ্ট করেছে। আমি যখন দুনিয়াতে আসব, মা অজ্ঞান হয়ে গিয়েছিল। আমাদের কান্নার আওয়াজে মায়ের হুঁশ ফিরেছে। শুধু তাই নয়, আমাদেরকে 2টা বছর 3টা বছর খুব যত্ন কইরা লালন পালন করেছে, দুধ খাওয়াইছে, ঠান্ডার মধ্যে প্রস্রাব করে দিছি। মা ঠান্ডার মধ্যে ঘুমাইছে, কিন্তু আমাকে ঠান্ডার মধ্যে ঘুম পাড়ায় নাই। মা আমাকে বারবার ঘুমটা ভাঙা আমার অবস্থা দেখেছে। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া বলি, কিরে মায়ের জাতি সন্তানের জন্য কত কষ্ট করে, মাস্টার কি হইল রে? তার সামনে সন্তানগুলো শেষ হইল, নিজ ঘরের মধ্যে নিজেকে শেষ করে দিল, তারপরেও ঈমান ছাড়লো না। কারণ কি, ব্যাপারে কি? তালাশ যে করে, রবকে যে তালাশ করে, সে রবের পরিচয় পেয়ে যায়। ঠিক কিনা বলেন? যে আল্লাহর পথে চলতে চাই, আল্লাহ তাআলা তাকে কোন না কোন পথ প্রদর্শক দিয়া দেয়। যদি বলে, আরে আমার একজন পীর দরকার, আল্লাহ তাআলা বলেন, বর্তমানে তোমার জন্য চুরমোনাই পীর সাহেবকে রেখে দিছি, যাও ওইদিকে দৌড়া। যেদিকে মানুষ যেটা চায়, হক পথে হালাল পথে চলতে গেলে আল্লাহ তাআলা হালাল ব্যবস্থা করে দেয়। কেউ যদি হারাম পথে চলতে চায়, শয়তানও তাকে হারাম দিক নির্দেশনা দিয়া দেয়। ঠিক কিনা বলে? তো আসিয়া যখন চিন্তা করতে করতে, আসিয়া বুঝছে না আমার ঘরে যে মুসা থাইকে গেছে, মুসার কালিমা, মুসার ইসলামী সঠিক। একদিন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনকে বলতেছে, ফেরাউন স্বামী, আমি কিন্তু মুসার প্রতি ঈমান আনছি, আমি কিন্তু এক আল্লাহর প্রতি ঈমান আনছি। ফেরাউন বলে, এরে আসিয়া, তুমি আমার সাথে বেঈমানি করবা না। সমাজের মানুষ যদি বেঈমানি করে আমার সহ্য করার ক্ষমতা আছে, কিন্তু তুমি আমার স্ত্রী হইয়া তুমি যদি আমার সাথে বেঈমানি করে, আমি এটা সহ্য করতে পারবো না। হে আসিয়া, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার ভালোবাসার কারণে আমি আমার শত্রুকে আমার ঘরে লালন পালন করেছি। আমার গণকের আগেই বলেছিল একটা বনি ইসরাইলের ছেলে আসবে, যেই ছেলেটা আমার রাজত্ব ধ্বংস করবে। আমি 2000 উপরের বাচ্চাকে হত্যা করেছি, কিন্তু যে বাচ্চার জন্য আমি এতগুলো বাচ্চা হত্যা করলাম, সেই বাচ্চাটা যখন আমার রাজপ্রাসাদে আসছে, আমি তাকে হত্যা করতে যাব, তখনই তুমি বলেছিলে, হে তুমি বলেছিলে, ওয়াকালাত ইমরাতু ফিরাউন কুররাতু আইনিল লি ওয়ালাক আসা আইয়ানফানা আও নাত্তাখিযহু ওয়ালাদা। কুরআনের আয়াত। ফেরাউন বলতেছে, রে আসিয়া, যখনই আমার ঘরে আমার শত্রু এসেছিল মুসা বাচ্চা বয়সে, তখন মুসাকে দেখা তুমি বলেছিল, ওয়াকালাত ইমরাতু ফিরাউন কুররাতু আইনিল লি ওয়ালাক, ওগো আমার স্বামী, এই বাচ্চাটার মায়ায় আমি পড়ে গেছি। দেখেন না কত মায়াবী চেহারা। কুররাতু আইনিল লি ওয়ালাক আসা আইয়ানফানা আও নাত্তাখিযহু ওয়ালাদা। ওগো স্বামী, এই বাচ্চাটা মনে হয় আমাদের সৌভাগ্যের একটা কারণ হবে। স্বামী রে, আমাদের কন্যা সন্তান আছে কিন্তু কোনো ছেলে সন্তান নাই, এই বাচ্চাটাকে আমরা নিজেদের সন্তান হিসাবে নিয়ে নেই। সুবহানাল্লাহ। ফেরাউন বলে,
আসিয়া ওই দিন আমি আমার শত্রুকে আমার ঘরে ফালাইয়া জব করলাম হইলে, কিন্তু তোমাকে আমি ভালোবাসি, এত পরিমাণ ভালোবাসি, সেদিন তোমার কথায় আমার ঘরে আমি আমার শত্রুকে পালছি, পাইল্লা বড় করছি। আসিয়া সবাই আমার বিরোধিতা করলেও আমি মানতে পারবো, তোমারে আমি বড় ভালোবাসি। আসিয়া তুমি কিন্তু আমার বিরোধিতা কইরো না। আসিয়া বলে, না না, ইমান আনছি তো আনছি, ইমান ছাড়বো। আর 5-10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কয়টা বাজে? 11টার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ফেরাউন বলতেছে, আসিয়া তুমি আমার বিরোধিতা করবা না, সবাই বিরোধিতা করলেও মানতে পারবে, কিন্তু তোমার বিরোধিতা আমি মানতে পারি না। আসিয়া তুমি আমার বিরোধিতা করিও না। আসিয়া বলে, না, আমি এক আল্লাহর প্রতি ঈমান আনছি, সেই ঈমান আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ফেরাউন বলে, আসিয়া তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে জেলখানায় বন্দী করো। আসিয়া বলে, কোনো সমস্যা নাই। বর্তমান সময়েও বর্তমান জালেম শাসকরা আলেমদেরকে বলে, এই মূর্তির ব্যাপারে তোমরা সাক্ষ্য দাও, মূর্তির বৈধতার সাক্ষ্য দাও। আলেমরা বলে, না, আমরা এই মূর্তির বিরুদ্ধে, আমরা মূর্তির পক্ষে কোনো কথা বলতে পারবো না, জান যাইলে যাবে। জালেমরা আলেমদেরকে জেলখানায় বন্দী করে আলেমরা স্বেচ্ছায় কারাগার বরণ করে নিয়েছে, তারপরও মূর্তির পক্ষে কথা বলে না, ঠিক কিনা বলে? আসিয়া বলে, না, আমি জেলখানায় যেতে রাজি আছি, তারপরে ঈমান ছাড়তে পারবো না। আসিয়াকে জেলখানার মধ্যে প্রেরণ করলেন। ও মা, আসিয়ার ঘটনা শোনো। ও বাবা, আসিয়ার ঈমানের ঘটনাগুলো শুনেন, চেষ্টা করবেন কোরআনের এই ঘটনাগুলো শুই না কিছু চোখের পানি ফালাইতেন, কারণ এই অন্তরটা এটা গুনাহের কারণে শক্ত হয়ে যায়। নবীজি বলছেন, মানুষ যখন গুনাহ করে এই কলবের মধ্যে একটা দাগ পড়ে, কিন্তু বান্দা যখন চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফালায়, এই পাথরের মতো শক্ত দিলটা মোমের মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরাউন যখন আসিয়াকে জেলখানার মধ্যে নিক্ষেপ করেছে, তাফসীরের মধ্যে আসছে আসিয়া 3 দিন জেলখানার মধ্যে ছিল। 3 দিন জেলখানার মধ্যে গিয়া জেলখানার যত কয়েদি ছিল সবাইকে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। ফেরাউন বলে, আগে পাগল আছেন একটা, এখন পাগল দি জেলখানার সব হয়ে যাইতেছে। বুঝছি আসিয়াকে এইভাবে জেলখানার মধ্যে রাখা যাবে না। আসিয়াকে বাইর করে নিয়ে আসছে। আয়েশা বলতেছে, রে ফেরাউন, ফেরাউন আসিয়াকে বলতেছে, রে আসিয়া, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে আমি তোমাকে সবচেয়ে কঠিন একটা শাস্তি দিব, সেই শাস্তির নাম হলো শুলিতে চড়াই দিব। নাউযুবিল্লাহ। শুলিতে চড়ানো অর্থ হইল, জালেম ফেরাউনের সবচেয়ে কঠিন শাস্তি ছিল শুলিতে চড়ানো। শুলিতে চড়ানোর মানে হলো, এই যে বীরকান্দি মুর আছে না, এমন একটা মুরের মধ্যে একটা বাঁশ খাড়া করব, বাঁশের মধ্যে এভাবে বাঁশ এরকম আরেকটা বাঁশ দিবে, একটা মানুষকে দাঁড় করায়া 2 হাত প্রসারিত করবে, 2 হাত প্রসারিত কইরা 2 হাতের তালুর মধ্যে পেরেক ঢুকাই দিব, আর পা দুটো একসাথে কইরা এভাবে একসাথে কইরা এই জায়গার মধ্যে একটা পেরেক ঢুকাই দিব। এই পেরেক ঢুকানোর কারণে মানুষটা ঝুইলা থাকে, মরে না। হাতের মধ্যে পেরেক ঢুকার কারণে, পায়ের মধ্যে পেরেক ঢুকার কারণে মানুষগুলো মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করতে থাকে, তাকে খাবার পানি কিছুই দেওয়া হয় না। 2 দিন 3 দিনের পরে মানুষটা মারা যায়। মারা গেলেও তাকে ওই শুলি থেকে নামানো হয় না। শুকুন আছে না, শুকুন গুলো আইসা ওই মানুষটাকে টুকরা টুকরা তার গোশতগুলো খায়। সমাজের মানুষ বুঝে এটা অনেক বড় জালেম, অনেক বড় অত্যাচার, অনেক বড় অপরাধী। এই জন্য বাদশাহ এটাকে এমন গুরুত্ব, এমন একটা খতরনাক শাস্তি দিয়েছে, এমন একটা শাস্তি আসিয়ার ব্যাপারে জারি করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ। আচ্ছা, শাস্তিটা সহজ না কঠিন? কথা কয় না। মুহতারাম হাজিরিন, তাফসীরের মধ্যে আসছে আসিয়াকে নিয়া এবার চৌরাস্তার মধ্যে গেছে, মিশরের চৌরাস্তায় গিয়া একটা শুলি বানাইছে। যে আসিয়া ছিল রাজরানী,
যে আসিয়া ছিল ফেরাউনের বাদশার স্ত্রী, মানে রাজরানী, যে হাত দিয়ে কখনো কোনো কাম করে নাই, কাজ করে নাই, হাতগুলো ছিল বাবা নরম তুলতুলে। এই হাতের মধ্যে যখন আসিয়ার পেরেক ঢুকাই দিছে, আসিয়ার হাতে যখন পেরেক ঢুকাইছে, পায়ের মধ্যে যখন পেরেক ঢুকাইছে, আসিয়া তখন মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। আগত মানুষদেরকে সুলিতে চয়েরা এমন কষ্টের জায়গার মধ্যে দাঁড়ায়ও মানুষকে কালিমার দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। একদিন পার হয়ে গেছে, আসিয়া শুলির মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে, মানুষকে কালিমার দাওয়াত দেয়। ফেরাউন বলে না না, তাকে শুলিতেও রাখা যাবে না, শুলি থেকে নামাও। নামাইয়া এই মুহূর্তে আসিয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলো, চৌরাস্তার মধ্যে সকল মানুষের সামনে তাকে উলঙ্গ করা হবে। উলঙ্গ কইরা তার শরীরের মধ্যে গরম তেল ছাড়া দেওয়া হবে। গরম তেল ছাড়লে পরে আসিয়া গরম তেলের উত্তাপের কারণে জইলা পুরা মারা যাবে। নাউজুবিল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, দুঃখের কথা, আসিয়ার মৃত্যুর কাহিনী। আল্লাহ, আসিয়াকে যখন শুলি থেকে নামানো হইল, এবার ফেরাউনের কথা এক আসিয়াকে চৌরাস্তার মানুষের সামনে তার কাপড়গুলো খুলতেছে। আসিয়া এবার কান্নার সুরে বলতেছে, ও কলাত, আসিয়া এবার বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। আল্লাহ, 3 দিন আপনার জন্য কারাগারে ছিলাম, কষ্ট লাগে না? আল্লাহ মাওলা গো, একদিন শুলিতে চুরলাম, কষ্ট লাগে না? আল্লাহ, এই মুহূর্তে আমার জালেম স্বামী আমার ইজ্জতের উপর আক্রমণ করতে চায়। আল্লাহ, জালেম স্বামীটা মানুষের সামনে, মিশরের বেঈমানদের সামনে আমার ইজ্জতে আঘাত দিতে চায়। আল্লাহ, ও মালিক, আমি আপনার কাছে শেষ মুহূর্তে একটা আবদার করতেছি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, দয়াময় মালিক, আমাকে আর এই নাপাক দুনিয়ায় রাখেন না, আমাকে না আপনি আপনার কাছে নিয়ে যান, আপনার পাশে একটা ঘর বানান, ঘর বানাইয়া আপনার পাশে আমাকে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আসিয়া এই দোয়া নিয়ে কবিতা লেখছে, বলবো, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আমাদের কারগরগুলো আল্লাহ তাআলার পাশে দুই হাত তুলে দেখায়, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। তাফসীরের মধ্যে আসছে, যখনই আসছে এই দোয়া করছে, আল্লাহ আর রাখেন না। তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা আসিয়াকে তার জান্নাতটা দেখায়া দেখায়া মৃত্যু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আসিয়ার ঘটনা বলার উদ্দেশ্য হলো, ঈমান আনার পরে তার উপর আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিছেন। দেখতে চাইছেন, আসিয়া এতদিন রাজরানী ছিলা, এখন কি তুমি রাজরানীর ওই অর্থ সম্পদের লোভে ঈমান ছাইরা দাও না ঈমানটা ধইরা রাখো? আল্লাহ পরীক্ষা করেছেন। বলেন, আসিয়া ঈমানি পরীক্ষায় পাস না ফেল? এমন ফাঁস হয়েছে। তার পুরস্কার কি জানেননি বাবা? তার পুরস্কার হলো, নবী বলছেন, আমি যখন আল্লাহ তাআলা কিছু কিছু মহিলার সাথে জান্নাতে আমার বিবাহ পড়িয়ে দিবেন, তোর মধ্যে একজন বিবি হবে হযরত আসিয়া। সুবহানাল্লাহ।
এই জন্য বাবা, আমি যদি ইমানি পরীক্ষা আসবে, আমার সামনে আমার সন্তান মারা যাবে, আমার সামনে আমার সম্পদ নষ্ট হবে, আমাকে আল্লাহ তাআলা ফকির বানায় দিতে পারে, ঘরবাড়ি ধ্বংস করে দিতে পারে, আযাব গজব আসতে পারে। আযাব গজব আসলে ইমান ছেড়ে দিব না মজবুত করে ইমানটা ধরবো? মজবুত করে যদি আমি ইমান ধরতে পারি, আল্লাহ বলেন ওই বান্দার জন্যই আমি জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। বলেছিলাম দুই আমল করলে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে। এক নাম্বার ঈমান আনতে হবে, বেঈমান আর ঈমান আনলে জান্নাতুল ফেরদাউস। আমরা যারা ঈমানদার, আমরা যদি ঈমানের উপর ইস্তেকামতের সাথে থাকতে পারি, দৃঢ়তার সাথে মজবুত সাথে থাকতে পারি, ঈমান নিয়ে কবরে যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবে। সুবহানাল্লাহ বলে। এজন্য প্রত্যেকটা জিনিস ধরে রাখার জন্য মেহনত করা লাগে কি লাগে না? লাগে। ইমানের মেহনত হলো দাওয়াত ও তাবলীগ। বলেন কি? দাওয়াত ও তাবলীগ। আল্লাহ আমাদের সবাইকে দাওয়াত ও তাবলীগে বেশি বেশি সময় লাগানোর তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, 2 নম্বর আমল আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি 2 আমল করো, তোমাকে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। 1 নাম্বার আমল, তোমাকে ঈমান আনতে হবে। 2 নাম্বার আমল হলো তোমাকে নেক কাজ করতে হবে। সুবহানাল্লাহ। সে বলেন নামাজ নেক কাজ না বদ কাজ? কেমন নেক কাজ? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أفضل إلى الله تعالى। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী গো, আমরা তো অনেক আমল করি, বলেন না কোন আমলটা সবচেয়ে বেশি দামি, কোন আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছাকাছি হইতে পারবো, কোন আমলটা আমলের মধ্যে সেরা? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা কি জানবার মনে আছে না? কত আমলই তো করি, কত আমল করি, এই আমলগুলোর মধ্যে কোন আমলটা সেরা আমল জানা দরকার আছে না? না। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনিও নবীরে বলছেন, নবী অনেক আমল তো আছে, সবচেয়ে উত্তম আমল কোনটা? নবী বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আমার নবী বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয় আমল হইল সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ কে কে ছেড়ে দেব? 2 হাত তুলেছে। মাশাআল্লাহ, হুশ আছে। কে কে নামাজ পড়বে? 2 হাত তুলে দেখেন। নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই জন্য 2 কাজ, ঈমান আনবো, ঈমানের উপরে থাকবো, নেক কাজ করব। বলেন, ঈমানের উপরে থাকবো, নেক কাজ করব। মুনাজাত হয়ে যাবে, একটু বসেন 2-4 মিনিট। মা বোনেরা আছে, মহিলা মাদ্রাসার উপলক্ষে মাহফিল, মা বন্ধুর জন্য 1 মিনিটের একটা ওয়াজ। قال رسول الله صلى الله عليه وسلم المرء إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। প্যারা নবী বলেন, যে মা বোনেরা 4 কাজ করবে, আল্লাহ তাআলার তৈরি 8 জান্নাত, 8 জান্নাতের যে কোনো একটা জান্নাতের দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার নামাজ পড়বে, 2 নাম্বার রমজান শরীফে রোজা রাখবে, 3 নাম্বার পর্দার সাথে চলবে। ওমা, পর্দার সাথে আপনাকে চলতে হবে। 4 নাম্বার স্বামীর জায়েজ কাজে বাধ্য হতে হবে। স্বামীর জায়েজ কাজের প্রতি কি হতে হবে? বাধ্য হতে হবে। স্বামী কিছু চলো সিনেমা দেখতে যাই, যদি এক্ষেত্রে স্ত্রী বলে না আমি সিনেমা দেখতে যাই না, এমন হুকুম অমান্য করা স্ত্রীর জন্য সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন। আর স্বামী জায়েজ কোনো আদেশ করেছে, ওই জায়েজ আদেশটা যেই মহিলা মানতে পারবে, রাসূল বলেন আল্লাহর তৈরি জান্নাত 8টা, আরো জান্নাতের দরজা ওই মহিলাকে বলবে আমার দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য মা বন্ধুর ওয়াজ 4টা,
নামাজ পড়বো, রোজা রাখবো, পর্দার সাথে চলবো, স্বামীর জায়েজ কাজের প্রতি মান্য করে চলবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে এলোমেলো ভাবে কিছু কথা বললাম, বলতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখে আবার ইনশাল্লাহ আপনাদের সামনে যদি কখনো আসি, ইনশাল্লাহ আরো অনেক বিষয় নিয়ে ইনশাল্লাহ কথাবার্তা বলবো। আজকের আলোচনা শুধুই এতটুকু যে আমরা ঈমান আনবো, নেক পথে চলবো, নেক কাজ করব, নেক আমল করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। পাশাপাশি আমরা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবো। এই যে মুফতি সাদিকুল ইসলাম তালুকদার সাহেব হুজুর, মাশাআল্লাহ আল্লাহওয়ালা মানুষ, আপনাদের এলাকার মানুষ, আপনাদের এলাকার মা বোনদের কথা চিন্তা করে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠান খুলেছে। স্কুলের মেয়েরা এক রাস্তা দিয়ে যায়, মাদ্রাসার মেয়েরাও একই রাস্তা দিয়ে যায়, কিন্তু দেখা যায় স্কুলের মেয়েটা বেপরদিকে ভাবে চলতেছে, তাকে দেখলে ছেলেরা প্রিজিং করে, কিন্তু মাশাআল্লাহ তার সাথে একটা মেয়ে বুরকা পরা মাদ্রাসায় যাইতেছে। শুধুই মাত্র এই মেয়ের উপর বুরকাটা আনছে মাদ্রাসাওয়ালারা, সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই সমস্ত মাদ্রাসা আমাদের সমাজের জন্য রহমত। এই মাদ্রাসাগুলোর দিকে আমরা খেয়াল রাখবো। এক নম্বর, এই মাদ্রাসাকে আমরা সহযোগিতা করব, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেহনত করে, এবং আমাদের কন্যা সন্তানগুলোকে এই মাদ্রাসায় ভর্তি করে দ্বীনি শিক্ষা দিব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا ارحم الراحمين. مولا ওগো মাওলা, মাহফিলের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত আমল হয়েছে মাওলা, সবগুলো আমলকে ভুল বেয়াদবি মাফ করে দিয়ে এর হাদিয়াটুকু কোটি কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। আল্লাহ, পৃথিবীর প্রথম পুরুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া আজ অব্দি যত নরনারী মুসলমান কবরে শহীদ মাওলা প্রত্যেকের রুহে আজকের হাদিয়াটুকু পৌঁছায়া দেন। আল্লাহ, বিশেষ করে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইছে, আল্লাহ জানি না কে যেন জনম দুঃখী মা হারাইয়া ইতিমের মতো দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, জানি না কে যেন ইতিমইয়া বাবাকে হারাইয়া হাত বাড়াইছে। আল্লাহ, আমাদের মা বাবা যারা আমাদেরকে রেখে মাওলা কবর জগতে চলে গেছে, আল্লাহ আমাদের মা বাবার কবরে আজকের হাদিয়াটুকু পৌঁছায়া দেন। আল্লাহ গো, চোখের সামনে কত মানুষ মাকে মা বলে ডাক দে, বাবাকে বাবা বলে ডাক দে। মাওলা, শেষ যে কাফনের কাফনটা সরাইয়া মায়ের মায়াবী চেহারাটা দেখেছিল, বাবার মায়াবী চেহারাটা দেখেছিল, আল্লাহ আর কখনো মমতাময়ী মায়ের চেহারাটা দেখতে পারে না। আল্লাহ, এই জগতে বৈশা আমেরিকা লন্ডনেরও খবর নেওয়া যায়, 3.5 হাত মাটির নিচে মা ঘুমাইয়াছে, কোনো খবর নাই। আল্লাহ, যাদের মা বাবা দুনিয়া ছেড়ে কবর জগতে চলে গেছে, মাওলা তাদের কবর গুলাকে আপনি জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ, আমাদের মা বাবা সহ দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র কন্যা, আপনজন প্রিয়জন, মই মুরব্বী যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে সেই তো মাওলা প্রত্যেকের রুহে আজকের হাদিয়াটুকু পৌঁছায় দেন। আল্লাহ, আমরা এখানে যারা হাত বাড়াইছি আমাদের মতো গুনাহগার এই আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। আল্লাহ, এই জীবন শুধু পাপ দিয়া ভরে ফেলেছি রে মাওলা।
আল্লাহ যে পথে চললে আপনি খুশি হইতেন মাওলা গো সেই পথে আমরা চলতে পারি নাই রে মাওলা। শুধু ভুল আর ভুল করে গুনাহ করে জীবনটাকে কাটিয়ে ফেলেছি রে মাওলা। এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার ওই দরজায় রইলাম দাঁড়াইয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে বলে আপনার বান্দা যাবে কার কাছে, বলে আপনার বান্দা যাবে কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া। আল্লাহ আপনি আমাদের জীবন জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা কার কাছে মাফ চাইব রে মাওলা। আপনি যদি আমাদেরকে দয়া না করেন কে আমাদেরকে দয়া করবে রে মাওলা। আল্লাহ আমাদের গুনার কারণে আপনি আমাদেরকে আপনার রহমতের দরজা হইতে তাড়াইয়া দেন না রে মাওলা। আল্লাহ মেহেরবানি করে পাক পবিত্র জীবন যাপন করার তৌফিক দান করেন। সকল প্রকার গুনাহ থেকে যেন বাঁচতে পারি সেই তৌফিক দান করেন। হালাল খাবার যেন খাইতে পারি, হালাল উপার্জন যেন করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে মাওলা গো সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আমাদের আত্মীয় স্বজন পরিবারের সদস্য যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন। যারা বিপদাবদ মুসিবতে আছে আল্লাহ সবাইকে বিপদাবদ মুসিবত থেকে হেফাজত করেন। যারা অভাবী আছে অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্তের মধ্যে আছে মাওলা ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সন্তান ভাই বেরোদরে যারা প্রবাসী আছে সকলের জানে মালে বরকত দান করেন। আল্লাহ আমাদের ঘরের মধ্যে শান্তি রহমত বরকত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ওগো মাওলা আমাদের ঘরের মধ্যে শান্তি রহমত বরকত দান করেন। আল্লাহ মুফতি সাদিকুল ইসলাম তালুকদার সাহেব আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে মাওলা মাদ্রাসাটাকে সাজিয়েছে। আল্লাহ এই মাদ্রাসাটাকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে মাওলা হযরত সহ হযরতের মুরব্বী আল্লাহ হযরতের যারা পূর্বপুরুষ সকলের নাজাতের জুরিয়া হিসেবে কবুল করে নেন। আল্লাহ হযরতের পরিবারের সদস্য সবাইকে নেক হায়াত দান করেন। আল্লাহ ওগো মাওলা সকলের নাজাতের জুরিয়া হিসেবে এই মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসায় যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেহনত করতেছে আল্লাহ প্রত্যেকের মেহনত গুলাকে নাজাতের জুরিয়া হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমরা এখানে যারা হাত বাড়াইছি
জানি না কার জন্য যে বাজারে আল্লাহ কাফনের কাফনটা চলে এসেছে রে মাওলা, জানি না কার জন্য যে বাসদারের বাসটা রেডি হয়ে গেছে রে মাওলা। কোন দিন জানে মসজিদের পালকিটা আমার বাড়ির সামনে আমার জন্য চলে আসছে রে মাওলা। আল্লাহ চোখের সামনে দেখেছি এই পালকির মধ্যে আমার বাবা শুইছে, মা শুইছে। আল্লাহ এই যে শুইয়া ঘর থেকে বাড়ি থেকে বাইর হইছে, আর কোনদিন ঘরে ফিরে নাই রে বাবা। আল্লাহ কোন দিন জানে সাদা কাপড়ে মুড়াইয়া শেষবারের মতো আতর গোলাপ লাগাইয়া কোন দিন জানে আল্লাহ চার পায়া খাটিয়ার মধ্যে শুয়ে যাই রে বাবা। আল্লাহ কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়। আল্লাহ আপনি আমাদেরকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাওলা কুত্তা ছাগলের মতো মৃত্যু দিয়েন না। আল্লাহ কত মানুষ পানিতে ডুইবা মারা যায়। আল্লাহ আপনি আমাদেরকে পানিতে ডুবাইয়া মৃত্যু দিয়েন না। কত মানুষ আগুনে পুইরা মারা যায়। আল্লাহ গো আপনি আমাদেরকে আগুনে পুরাইয়া মৃত্যু দিয়েন না। কত মানুষ প্যারালাইসিস হয়ে মাস কি মাস বিছানার মধ্যে তাইকা মারা যায়। আল্লাহ আপনি আমাদেরকে প্যারালাইসিস বানায় মৃত্যু দিয়েন না। আল্লাহ কত মানুষ হাসপাতালের বেডে মারা যায়। আল্লাহ আপনি আমাদেরকে হাসপাতালে ফালাইয়া মৃত্যু দিয়েন না। আল্লাহ আমাদের কাছে তো মালাকুল মউত একদিন আসবে মাওলা। যখন আসবে তখন যেন মাওলা আমরা পাক পবিত্র অবস্থায় মসজিদে নামাজরত অবস্থায় মাওলা সেজদারত অবস্থায় মালাকুল মউতরে পাঠিয়ে দেন রে মাওলা। আল্লাহ ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারে সে তৌফিক দান করেন রে মাওলা। আল্লাহ ও গো মাওলা ঈমানে হালতে যেন মরতে পারে সে তৌফিক দান করেন রে মাওলা। মাওলা আজকের দোয়া মুনাজাত আজকের মাহফিলটাকে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় কবুল আর মঞ্জুর করে নেন রে মাওলা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।